হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমাদের থাকবে ডিএসসিএক্স এবং বিটকয়েন এবং ইথেরিয়ামের আপডেটই থাকবে। বিকজ মার্কেটের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কী ধরনের ডাউন ট্রেন্ডে আমরা চলছি। তাই চলো বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিও শুরু করে নিই। সো ভিডিওর প্রথমেই আমাদের ডিএসসিএক্স থাকবে। সো ডিএসসিএক্সে যদি আমরা দেখি, আমি যে লাস্ট ভিডিওতে তোমাদের একটি লেভেল বানিয়ে দিয়েছিলাম, সেই লেভেল থেকে ডিএসসিএক্স সোজা রিজেকশন নিয়ে দেন নিচের সাইডে লাস্ট যে একটি লো বানিয়েছিল 4 আওয়ারের, সেটিও ব্রেকডাউন করে আমার যে ম্যাক্স যে একটি লেভেল রয়েছে ডিএসসিএক্সের আপ ট্রেন্ড বানানোর জন্য, সেই লেভেলের দিকে ডিএসসিএক্স মুভ করতেছে। সো আমাদের কি করণীয় রয়েছে মার্কেট? এখন আমাদের শুধু একটি দিকই করণীয় রয়েছে, হয় আমরা ভালো একটি এন্ট্রি এখান থেকে এন্ট্রি দেখে দেন আমরা শর্ট প্ল্যান করতে পারি, বাট যদি শর্ট অথবা সেলিংয়ের প্ল্যান না করি তাহলে আমাদের উচিত এই লেভেল 4,794 টাকা থেকে 4,706 টাকার এই লেভেলের জন্য আমাদের অপেক্ষা করা। সো আমার হয়তো বা এখন কিছুটা ভিউয়ার কম, যখন ধীরে ধীরে মার্কেট আপ ট্রেন্ডে যাবে তখন আমার ভিউয়ারও বেড়ে যাবে। বাট আপনারা যদি নিজেরা শিখতে চান, নিজেরা শিখতে হলে আমার ভিডিওতে আমি আপনাদেরকে লেভেল মার্ক করে দেখাই, লেভেলের আপডেট দিই। সো আমি মনে করি যে আপনারা যদি নিজে নিজে এই লেভেলগুলো নিজেদের জন্য মার্ক করেও রাখেন এবং আমার ভিডিওটা একটু কেয়ারফুলি দেখেন, তাহলে আমি মনে করব যে আপনাদের যে টার্গেটগুলো থাকবে মার্কেটে, নিজেদের যে একটি অ্যানালাইসিস শেখার যে চিন্তা, নিজেদের যে একটি ধারণা, সেটি অনেক বেড়ে যাবে যদি আপনারা নিজেদের চার্টে নিজেরা মার্ক করে নেন। বিকজ দেখেন, আমি গত লাস্ট যে ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে যে এই কালারটার নাম তো আমি ভুলে গিয়েছি। সো এই এই যে আমি একটি লেভেল বানিয়ে দিয়েছিলাম, এই লেভেলটি 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল ছিল। সো এই লেভেলটিতে ট্যাপ করে মার্কেট এখানে জাস্ট একটি ট্যাপ করেই দেন মার্কেট নিচে চলে এসেছে। যদি নিজেরা নিজেদের চার্ট বানিয়ে রেখে নিজেদের হিসাবে চলতে পারেন, তাহলে সব থেকে বেশি ফায়দা মানুষের কোর্স কিনে, মানুষের প্রিমিয়াম চ্যানেলে ঢুকে আমি মনে করি না যে আপনাদের অতটা বেশি ফায়দা হবে। বাট কোর্স কিনেও যদি নিজে শিখতে পারেন সেটাও ফায়দা রয়েছে। বাট যে জিনিসগুলো আমি ফ্রিতে শেখাচ্ছি সেগুলো আপনারা কোর্স কিনে, আমি মনে করি না কোনো ফায়দা হবে আপনাদের জন্য। কোর্স, যে জিনিস ফ্রিতে পাওয়া যায় সেই জিনিসের জন্য আমি কেন আমি কোর্স ব্যবহার করব? সো এটিও একটি ইম্পর্টেন্ট জিনিস। সো এটি হচ্ছে আমার কথা। সো আমি যদি এখন আপনাদের সুবিধার্থে আরেকটি 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল মার্ক করে দিই, যদি বাই চান্স এটি উপরের দিকে আসে, যে এই লেভেলটিও ট্যাপ করে দেন আমাদের সাপোর্ট লেভেল আসবে, তাহলেও আমাদের জন্য সুবিধাই হবে। সেই লেভেলটি হচ্ছে এখানে, সে 4,941 টাকা থেকে 4,965 টাকার এই লেভেলটি থাকবে। যদি আপনারা চান এই লেভেলটি আপনাদের নিজেদের চার্টে মার্ক করে নিতে পারেন, বিকজ যত মার্ক করে নেবেন ততটাই সুবিধা হবে আপনাদের নিজেদের জন্য, নিজেদের চার্ট দেখার জন্য। সো বুঝতেই পারছেন। সো এটি হচ্ছে 4,965 টাকা থেকে 4,941 টাকার রেঞ্জ। সো এই রেঞ্জটিতে যদি মার্কেট আবারও একটি ট্যাপ দেখতে পাই, হয়তো বা আমরা দেখতে পাবো না, বিকজ মার্কেট অনেকটাই উইক দেখাচ্ছে। সো উইক দেখালে মার্কেটের আমাদের যে টার্গেটটি থাকবে সেটি হচ্ছে 4,794 টাকা থেকে 4,706 টাকা। যদি আমরা এই লেভেলে ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্ট লেভেলটি আমি আইডেন্টিফাই করে দিয়েছি, যদি এই লেভেলে আমরা ট্যাপ করে দেন, সাপোর্ট ক্রিয়েট করি, তাহলে আমরা কিছুটা আশাবাদী হতে পারি যে আমরা ওয়ান ডে টাইম কিছুদিনের মধ্যে আমরা হয়তো বা ওয়ান ডে টাইম ফ্রেমে আপ ট্রেন্ড দেখতে পেতে পারি। অর যদি আমরা এই লেভেলটি হোল্ড না করি তাহলে আমাদের জন্য অনেকটাই পেইনফুল মার্কেট আসতে চলেছে, বিকজ তারপর আমরা অনেকটাই প্রবলেমের মধ্যে চলে আসবো। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট লেভেলে আমরা বসে রয়েছি মার্কেটে। সো চলো এখন গিয়ে আমরা আমাদের বিটকয়েনের আপডেট দেখিনি, বিকজ এটির আপডেট, ডিএসিএক্সের আপডেট তো আমরা দেখেই নিলাম এবং পারফেক্ট আমার যে লেভেল থেকে বলেছি সেখানেই গিয়ে মার্কেট ট্যাপ করে দেন রিজেকশন নিয়ে এসে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হয় আমার আপডেটগুলো। প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে যদি পারো তাহলে কমেন্টও করে দিও তোমরা আগামী ভিডিওগুলোতে কী কী কন্টেন্ট দেখতে চাচ্ছ, কী কী কয়েন বলো অথবা স্টকস বলো, যেটিরই আপডেট দেখতে চাচ্ছ সেটিও কমেন্ট করে জানিয়ে দেবে। সো চলো বিটকয়েনের আপডেট দেখা যাক। সো বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েনের আপডেটে আমি এই একটি লেভেল বানিয়ে রেখেছিলাম বিটকয়েনের জন্য, $87,776 থেকে $85,727 একটি লেভেল বানিয়ে রেখেছিলাম। এবং বিটকয়েন
এই লেভেলের ভিতরেই ঘোরাফেরা করতেছে। সো এটা আমাদের জন্য খুবই ভালো একটি দিক হিসাবে কাজ করতেছে। বিটকয়েন সাপোর্ট নেওয়ার ট্রাই তো করতেছে, বাট অতটা স্ট্রং সাপোর্ট আমরা এখনও দেখতে পাইনি বিটকয়েনের মধ্যে। সো আমাদেরকে কিছুটা কেয়ারফুল হয়ে থাকাটাই আমাদের জন্য অত্যন্ত দরকারি থাকবে বিটকয়েনের জন্য। এবং আমি তোমাদেরকে ওয়ান ডে টাইম ফ্রেমের একটি লেভেল বলে দিচ্ছি, এখনকার লোয়ের হিসাবে একটি ওয়ান ডে টাইম ফ্রেমের লেভেল আমি বলে দিব, বিকজ আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের লেভেল আমাদের সকলকেই ধারণায় রাখাটা দরকার। ওয়ান ডে টাইম ফ্রেমের যে লেভেলটি থাকবে, ওয়ান ডে টাইম ফ্রেমের লেভেলটি $93,882 থেকে $91,852। এই লেভেলটি যদি ব্রেক আউট হয়ে যায় তাহলে আমরা লাইকলি আমাদের যে উপরের যে $91,117 যে লেভেলটি রয়েছে, আমরা লাইকলি ওই লেভেলটি ট্যাপ করে ফেলতে পারি। সো এই লেভেলটিও নিজেদের জন্য মার্ক করে নেওয়া অত্যন্ত দরকারি। এটি থাকবে আমার একটি ছোট টাইম ফ্রেমের লেভেল, সো 4 আওয়ার টাইম ফ্রেমের বলতে পারি আমরা। এবং আরও অনেকগুলো লেভেল রয়েছে, সেগুলো আমি তোমাদের জন্য মার্ক করছি না, বিকজ সেগুলো এখান থেকে নিলেও আমার আরও একটি 1 আওয়ার টাইম ফ্রেমেরও লেভেল চলে আসবে। সো সেগুলো আমি দিয়ে আপনাদের সকলেরকে কনফিউশনে রাখতে চাই না। সো আমি আপনাদের জন্য যেগুলো বড় বড় লেভেল রয়েছে সেইগুলোই আমি বের করে দিচ্ছি। এই যে বড় যেটি রয়েছে এটি হচ্ছে আমার উইকলি টাইম ফ্রেমের লেভেল। সো তারপর যেটি রয়েছে এটি হচ্ছে আমার ডেলি টাইম ফ্রেমের সাপোর্ট, এটি হচ্ছে আমার 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট, এটি হচ্ছে আমার 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, এবং এটি হচ্ছে আমার ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স। সো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি কোনখানে কোন লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স। সো চলেন গিয়ে এখন আমরা ইথিরিয়ামের আপডেট দেখিনি, বিকজ অনেক দিন হয়ে গেল আমরা ইথিরিয়ামেরও আপডেট দেখিনি, এবং আমিও কিছুটা কাজে বিজি হয়ে পড়েছিলাম, তাই আমি ভিডিও আপলোড করতে পারিনি। সো চলেন আমরা এখন গিয়ে ইথিরিয়ামের আপডেট দেখিনি। সো ইথিরিয়ামের আপডেট যদি আমরা দেখি, ইথিরিয়ামের আপডেটে আমরা দেখতে পাচ্ছি ইথিরিয়াম এখনও পর্যন্ত আমার যে একটি সাপোর্ট ছিল সেই সাপোর্টটি ইথিরিয়াম এখন পর্যন্ত ব্রেক ডাউন করতে পারেনি। বাট ইথিরিয়াম যদি আমি দেখি আমার যে ওয়ান ডে টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্সটি ছিল সেই লেভেলটি ট্যাপ করে যদি আমি আরও ইউএসডি পেয়ারে ইথিরিয়াম হাই ট্যাপ করতে রয়ে গিয়েছে, বাট আমাদের যে ইউএসডিটি পেয়ার রয়েছে সেই পেয়ারে ইথিরিয়াম পিন পয়েন্ট ট্যাপ করে সেখান থেকেই রিজেকশন নিয়েছে। সো এটি একটি খুবই ভালো দিক, এবং ইথিরিয়ামের যে নেক্সট যে সাপোর্টগুলো থাকবে সেটি আমি আপনাদের জন্য মার্ক করে দিচ্ছি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ডেলি টাইম ফ্রেমের যে সাপোর্টটি থাকবে সেটি আমি আপনাদের জন্য মার্ক করে দিচ্ছি ইথিরিয়ামের জন্য। সো ইথিরিয়ামের যে ডেইলি সাপোর্টটি থাকবে সেটি আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, বিকজ কালার চেঞ্জ না করলে কেউ বুঝতে পারবেন না কোনটার লেভেল। সো এটি থাকবে আমাদের ডেইলি টাইম ফ্রেমের সাপোর্ট, সেটি হচ্ছে $2,940, $2,940 থেকে $2,771 এই রেঞ্জটি যদি ইথিরিয়াম হোল্ড করে নেয়, লাইকলি হয়তো বা আমরা তাহলে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সটি দেখতে পারি যে এটি ব্রেক আউট হয়ে গিয়েছে। বাট এটি যদি ব্রেক ডাউন হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেকটা খুবই খারাপ দিন চলে আসবে মার্কেটের জন্য, বিকজ তখন আমাদের জন্য মার্কেটে নিচের যে লেভেলগুলো রয়েছে সেগুলো অনেকটাই আমাদেরকে পেন দেবে, বিকজ নিচের লেভেলে আমি মনে করছি তারপর তো লিকুইডিটি সুইপই রয়ে গিয়েছে মার্কেটের হিসাবে, সেটি হচ্ছে 2100। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট লেভেলে আমরা রয়েছি। সো আমি তোমাদের সুবিধার্থে 4 আওয়ার টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি থাকবে সেটিও মার্ক করে দেবো, বিকজ এগুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সটিও আমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে, বিকজ ওয়ান ডে হয়ে যায় বড় লেভেল। সো ওয়ান ডে লেভেল তো রয়েছে, ওয়ান ডে লেভেলের ভিতরেই আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল পাচ্ছি। সো খুবই ইম্পর্টেন্ট। ওয়ান ডে টাইম ফ্রেমের লেভেল হচ্ছে $3,231 এবং $3,346 এই লেভেলটি যদি ব্রেকআউট হয় তাতেও এখানে আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখতে পারি, বিকজ ব্রেকআউট তো আমাদের এই লেভেলটিরই চাই। এই যে বড় যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে লেভেলটি রয়েছে $3,470 যে লেভেলটি রয়েছে, এই লেভেলটির উপর যদি ইথিরিয়াম ক্লোজিং করে, হ্যাঁ তখন আমরা হয়তো বা আপ ট্রেন্ডের একটি মার্কেট দেখতে পারি। বাট যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলের উপর ক্লোজিং করছি, আমরা রেজিস্ট্যান্স বানিয়ে আমরা সেখান থেকে শর্টের প্ল্যান করতে পারি অথবা সেলিংয়ের প্ল্যান করতে পারি। বাট এই লেভেলের ভরসায় আমি কখনোই চিন্তা করবো না যে এখান থেকে আমি আমার স্পট বাইং অথবা লংয়ের প্ল্যান করার আমি কখনোই চিন্তা করবো না। সেই $3231 থেকে $3346 এই যে রেঞ্জটি রয়েছে এই রেঞ্জে আমি বাইংয়ের প্ল্যান তো করবো না।
এটি ক্লিয়ার বিকজ আমার বড় টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটি হচ্ছে $3470। সো এই লেভেলটির উপর মার্কেট যখন ক্লোজিং দিবে তখনই আমি হয়তো বা প্ল্যান করতে পারি, তার আগে আমি প্ল্যান করব না বাইংয়ের। সো আই হোপ আমি আপনাদের সকলকে আমার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করে দিয়েছি। এখন আপনাদের নিজেদের ইচ্ছা নিজেরা কোন ওয়েতে কোন কোন ধরনের অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনারা আপনাদের নিজেদের ট্রেডিং জার্নি অথবা বাইং, স্পট বাইং জার্নি কন্টিনিউ করবেন, সেটি আপনাদের নিজেদের ইচ্ছা। এবং আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা নেক্সট কোন স্টকস অথবা কয়েনের উপর ভিডিও চান, আমি সেটিও চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার। সো আজকের মতন এইখানেই, আমরা আবার আগামীকালকে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।